ভাইয়া, আমি তোমাকে ভালোবাসি। এসব কি বলছো? হ্যাঁ ভাইয়া, ঠিক বলছি। আমি তোমাকে অনেক ভালোবাসি। এটা সম্ভব না জান্নাত। কেন সম্ভব না? কারণ তুমি আমার বন্ধুর বোন। বন্ধুর বোনের সাথে কি প্রেম করা যায় না? যায়, কিন্তু আমি এসব চাই না। ওকে বাসায় চলে যেতে বললাম। পরের দিন বন্ধুকে সব জানালাম। আবির, তোকে এর আগেও অনেকবার বলেছে তোর বোন আমাকে বিরক্ত করে। আমার কিন্তু এসব একদম ভালো লাগে না। হ্যাঁ তুই বলছিস, কিন্তু আমি কি করব বল। জান্নাত তো আর ছোট নেই যে মারবো। ও তোকে সত্যিই খুব ভালোবাসে। শোন, তুই জান্নাতকে ভালো করে বুঝিয়ে বল যে আমি বন্ধুর বোনের সাথে কোন রকম রিলেশনে জড়াতে চাই না। তুই আমার একজন ভালো বন্ধু, তোর সাথে এই নিয়ে কোনো ঝামেলা হোক আমি তা চাই না। আচ্ছা ঠিক আছে, আমি আজ গিয়ে ওকে ভালোভাবে বোঝাবো। তবে আমি 99% শিওর দিয়ে বলতে পারি তাতে কোনো কাজ হবে না। এখন যাই রে, আব্বু একটু অফিসে যেতে বলেছে। আল্লাহ হাফেজ। এই বলে আবির চলে গেল। আমি আরো কিছুক্ষণ বসে থেকে মাঠের দিকে হাঁটতে লাগলাম। আবির আর আমি এবার অনার্স থার্ড ইয়ার স্টুডেন্ট। আমাদের বন্ধুত্বের শুরুটা ইন্টার থেকে। জান্নাত আবিরের একমাত্র ছোট বোন, সে এবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। জান্নাত দেখতে মাশাল্লাহ, আমার তাকে ভালো লাগলেও বন্ধুর বোনের সাথে রিলেশন কেমন দেখায়। জান্নাত আমাকে অনেকবার বলেছে সে আমায় পছন্দ করে, আমি তাকে সবসময় না করে দেই। আজকাল জান্নাত আমার আশেপাশে কোনো মেয়েকে ঘেঁষতেই দেয় না। এই জন্য আমার ক্লাসমেট বান্ধবীরা আমাকে কথা শোনায়। জান্নাত জানে ওদের সবারই বয়ফ্রেন্ড আছে, তবুও প্রয়োজনীয় কোনো কথা ওদের সাথে বলতে পারি না। পরের দিন সকালে বাইক নিয়ে কলেজে যাচ্ছে, এমন সময় জান্নাত রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পড়ল। জান্নাত, এসব কি হচ্ছে? রাস্তা থেকে সরো, এমনিতে আজ লেট হয়ে যাচ্ছে। তাহলে তুমি আমাকে তোমার সাথে কলেজে নিয়ে যাও। অসম্ভব, তুমি তোমার ভাইয়ের সাথে কলেজে যাও। না, ভাইয়ার সাথে যাব না, আমি তোমার বাইকে যাব। প্লিজ নিয়ে যাও না। এই মেয়েটা তো সরছেই না। এদিকে ক্লাসের সময় হয়ে যাচ্ছে, তাই কোনো উপায় না পেয়ে ওকে বললাম, ওকে আসো, বাট আমাকে স্পর্শ করবে না। জান্নাত দুষ্ট এসে বাইকে উঠেই আমাকে জড়িয়ে ধরল। আমি ওর এমন কাছে এক ধমক দিতেই স্বাভাবিক হয়ে গেল। কিছুক্ষণ পর কলেজে আসতেই আমার বান্ধবীরা আমাকে চারদিক থেকে ঘিরে ধরল। তখন মাঝখান থেকে সাদিয়া বলল, কিরে শাওন, তুই না বলিস তোর জান্নাতকে ভালো লাগে না? তাহলে এখন ওকে বাইকে করে নিয়ে আসলি যে? ট্রিট দেওয়ার ভয়ে আমাদের থেকে লুকিয়ে ওর সাথে প্রেম চালিয়ে যাচ্ছিস? আরে আমি আনতে চাইনি, ও রাস্তায় পথ আটকে দাঁড়িয়েছিল, কলেজের টাইম হয়ে যাচ্ছিল, তাই নিয়ে আসলাম। ওই শোন, আমরা অতটাও বোকা না, বুঝলি? আজ ছুটির পর তুই আমাদের সবাইকে ট্রিট দিবি, তাহলেই হবে। শুধু শুধু আমি তোদের ট্রিট কেন দিব? যা ভাগ সামনে থেকে। এই বলে ওদের পাশ কাটিয়ে বাইক নিয়ে পার্কিং এসে দাঁড়ালাম। আমার সাথে বাইকে কলেজ আসা হয়েছে, এবার যাও ক্লাসে। জান্নাত কিছু না বলে মাথা নিচু করে সেখান থেকে চলে গেল। মনে হয় আমার কথায় কষ্ট পেয়েছে, তাতে আমার কি, আমি তো চাই সে যেন আমার কাছে না আসে। বিকেলে ফেরার সময় মাঝ রাস্তায় আবির হঠাৎ কল দিল। আমি খুব বিরক্ত হয়ে কলটা রিসিভ করে বললাম, ওই শালা, এই অসময়ে রাস্তার মাঝে কল দিচ্ছিস কেন? কি হয়েছে বল। শাওন, তুই একটু হসপিটালে আসতে পারবি ইমার্জেন্সি? হ্যাঁ পারবো, কিন্তু কেন? জান্নাত কিছুক্ষণ আগে সুইসাইড করার চেষ্টা করেছে। এখন ওর অনেক রক্ত প্রয়োজন। তোর রক্তের গ্রুপ তো ও পজিটিভ। প্লিজ ভাই, আমার বোনটাকে বাঁচা, কথা দিচ্ছি। আমি আর কখনো ওকে তোর কাছে যেতে দেব না। আবির কথাগুলো বলার সময় কেঁদে দিল। আমি ওকে বললাম, আমি এক্ষুনি আসছে। এই বলে বাইক ঘুরিয়ে হাসপাতালের দিকে যেতে লাগলাম। কেমন যেন বুকের বাম পাশে অনেক কষ্ট হচ্ছে। এই মেয়েটা কেন সুইসাইড করতে গিয়েছে? প্রায় 20 মিনিট পর হসপিটালে আসতে আবির বলল, জান্নাতের 2 ব্যাগ রক্ত লাগবে। 1 ব্যাগ ওর আম্মু দিয়েছেন। জান্নাত এখনো অজ্ঞান হয়ে আছে। আমি দ্রুত ডাক্তারকে গিয়ে বললাম আমার শরীর থেকে যেন রক্ত নেয়। রক্ত দেওয়া শেষ হলে আমি সেখানে থেকে গেলাম। নিজের উপর খুব রাগ হচ্ছে। আমি আজ সকালে জান্নাতের সাথে
অনেক খারাপ আচরণ করেছে। সে তো আমাকে ভালোবাসে, তাই আমার এত অবহেলা পেয়েও বারবার ছুটে আসে। রাত 9টার দিকে জান্নাতের জ্ঞান ফিরেছে। সবাই গিয়ে দেখা করার পর আমি গেলাম। জান্নাত আমাকে দেখিয়ে বলল, ধন্যবাদ আমাকে রক্ত দিয়ে বাঁচানোর জন্য। সরি, আমি আপনাকে অনেক ডিস্টার্ব করেছি। এরপর থেকে আর আপনাকে ডিস্টার্ব করব না। আমার জন্যই আপনার বান্ধবীরা আপনাকে নিয়ে হাসাহাসি করে। আমি সত্যিই খুব সরি। আমি তার কথায় কি বলবো বুঝতেই পারছি না। সত্যি তাকে খুব বেশি অবহেলা করে ফেলেছে। এখন আমার মনে হচ্ছে আমিও মন থেকে তাকে ভালোবেসে ফেলেছে। এদিকে জান্নাত কথাগুলো বলেই আবারও কাঁদতে লাগলো। খুব ইচ্ছে করছে তার চোখের পানি মুছে দিতে, কিন্তু আমার বিবেক আমাকে তার শিকলে আবদ্ধ করে রেখেছে। সেই সাহস আর হয়ে উঠছে না। অপরাধীর মতো মাথা নিচু করে কেবিন থেকে বেরিয়ে আবিরকে বলে বাসায় চলে আসলাম। আজ চোখে ঘুম নেই, শুধু তার এই কান্নামাখা মুখটাই চোখের সামনে ভেসে উঠছে। সারা রাত ঘুমহীন কেটে গেল। ভোরে আব্বুকে গিয়ে বললাম জান্নাতের বাড়িতে আমার আর জান্নাতের বিয়ের প্রস্তাব নিয়ে যেতে। আমার মুখে বিয়ের কথা শুনে আব্বু বলল, আচ্ছা ঠিক আছে, জান্নাত মেয়েটা দেখতে শুনতে খুবই ভালো। কিছুদিন আগেই তোর মা বলছিল তোর মায়েরও ওকে খুব পছন্দ। হ্যাঁ আব্বু, তুমি আজই ওদের বাসায় গিয়ে সবকিছু ঠিক করে আসবে। আমি ওকে অনেক কষ্ট দিয়েছে। জান্নাতের আব্বু আম্মু অন্য কোথাও ওর বিয়ে ঠিক করে ফেলতে পারে। হুম, আজই যাব, এতে তোর কোন দোষ নেই। তুই তো সবটা ভেবেই ওকে ফিরিয়ে দিয়েছিলি। আব্বুর সাথে কথা বলে আবিরকে ডাকতে ওদের বাসায় গেলাম। আমি আর আবির প্রতিদিনই একসাথে জগিং এ যাই। আজ এসে জান্নাতকে কোথাও দেখছে না। অন্যদিন হলে জোর করে আমাকে তার হাতে বানানো চা খাওয়াবে। নিশ্চয়ই আমার উপর অভিমান করে আছে। বিকেলে মাঠে যাওয়ার সময় আবারও জান্নাত এসে আমার পতারকে দাঁড়ালো। তার মুখে রাগের ছাপ। তাই দেখে মুচকি এসে বললাম, কি ব্যাপার তুমি এইখানে? কান্না বললে আমি আর ডিস্টার্ব করতে আসবে না, আজই চলে আসলে যে? হ্যাঁ, চাই না, কিন্তু আপনি কেন চাচ্ছেন আমি আবারও আপনাকে ডিস্টার্ব করি? আমি চাইছি মানে? চাইছেন। তা না হলে আমাদের বাড়িতে কেন আপনার আব্বু আম্মুকে দিয়ে বিয়ের প্রস্তাব পাঠাবেন? বিয়ে করব তাই? কিন্তু আপনার তো আমাকে ভালো লাগেনি, তাহলে কেন বিয়ে করবেন? ভালোবাসে তাই বিয়ে করব। মানে কি? আমাকে তো আপনার ভালো লাগে না, আবার বলছেন ভালোবাসেন। এই রেগেছ কেন? তোমাকে আমার ভালো লাগতো, সেটা তুমি যখন ক্লাস 10-এ পড়তে তখন। এতদিনে সে ভালো লাগাটাই এখন ভালোবাসে পরিবর্তন হয়েছে। আর যাকে আমি ভালোবাসে তাকে তো আমার ভালো লাগে, তাই না? জান্নাত আমার কথা শুনে কাঁদতে কাঁদতে আমার শার্টের কলার টেনে ধরল। তারপর এসে আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। যদি ভালোবাসো তাহলে এতদিন কেন বারবার ফিরিয়ে দিতে? কারণ তোমার ভাই আমার বন্ধু হয়। আমি যদি তোমার সাথে রিলেশন করতাম তাহলে আমাদের বন্ধুত্বটা ভেঙে যাওয়ার ভয় থাকতো। কিন্তু এখন আর সেই ভয় নেই, কারণ আমি তোমার সাথে প্রেম না করে সোজা বিয়ের বেরোতে বসবো। জান্নাত আমার কথায় আরো বেশি কান্না করছে। কিছুক্ষণ পর জান্নাত বলল তাকে প্রপোজ করতে। এই রিলেশনের প্রপোজ নামক প্যারা আমার একদম ভালো লাগে না। তবুও ভালোবাসা মানুষটির প্রথম কিছু চেয়েছে, না দিলে কেমন দেখায়। আচ্ছা ঠিক আছে, চলো পার্কে গিয়ে প্রপোজ করে। চলো। এই বলে জান্নাত বাইকে বসলে তাকে নিয়ে পার্কে আসলাম। পার্কের গেটে ফুলের দোকান। সেখান থেকে কিছু গোলাপ নিয়ে একপাশে হাঁটু গেড়ে বসে জান্নাতকে প্রপোজ করলাম। আমার মনের আকাশে প্রিয় তুমি আছো মিশে। তোমায় ছাড়া একটি মুহূর্ত থাকা যায় না কোনোভাবে। তুমি আমার একটি প্রিয় বাঁচার নতুন আশা। তোমায় দিলাম আমার মনের সকল ভালোবাসা। আই লাভ ইউ জান্নাত, উইল ইউ ম্যারি মি? তখন জান্নাত আমার হাত থেকে ফুলটা নিয়ে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, হ্যাঁ, আমি অনেক আগে থেকেই তোমার বউ হতে চাই। আই লাভ ইউ টু, আমার প্রিয় ভালোবাসা। তুমি আমার বউ হতে চাও আর তোমার ভাই শালা। এই ভাইয়া কিন্তু তোমার শালা নয়, সম্বন্ধী হয়। আবির ভাইয়া আমার 4 বছরের বড় হবে।
হ্যাঁ জানি, বাট ও আমার সালে থাকবে। এখন এটা বলো, আব্বু আম্মু তোমাদের বাসায় গিয়ে কি বলে আসছে? ওনারা বলছিল আমাকে তোমার বউ করে নিতে চান। আমার আব্বু আম্মুও এই বিয়েতে সম্মতি দিয়েছে, কিন্তু তুমি তো আমাকে ফিরিয়ে দিতে, তাই আমি বিয়েতে না করব ভেবেছিলাম। তখনই ভাইয়া বলে দিল তুমি আমাকে পছন্দ করো না। সেই সময় তোমার আব্বু বলল তুমিই নাকি ওনাদেরকে দিয়ে বিয়ের প্রস্তাব পাঠিয়েছো, তাই আমিও আর কিছু বলিনি। হ্যাঁ সত্যি, আমি আজ সকালে আব্বুকে বলেছিলাম কথাটা। ওনারা কি আমাদের বিয়ে ডেট ফিক্সড করেছেন? হ্যাঁ, 15 দিন পর আমাদের বিয়ে। আমার যে কি আনন্দ হচ্ছে! উফ, আমি তোমার বউ হব। হুম, তাহলে তুমি কি চাও বিয়ের আগের এই কয়দিন প্রেম করতে? আমার কিন্তু বিয়ের আগে প্রেম করার কোনো ইচ্ছে নেই। তোমার ইচ্ছে না থাকলেও আমার আছে। আমার খুব ইচ্ছে তোমার সাথে ক্যাম্পাসে বসে বসে প্রেম করব। আচ্ছা, তাহলে আমরা এই কদিন চুটিয়ে প্রেম করব, ওকে? হুম। এই বলে জান্নাতের কপালে চুমু এঁকে দিলাম। তারপর থেকে আমরা প্রতিদিন একসাথে কলেজে যাই। ছুটির পর দুজন কাছাকাছি কোথাও ঘুরতে চাই। এইভাবে বিয়ের দিন চলে আসলো। সকাল থেকে সবাই ব্যস্ত। আমার বন্ধুরা দুই ভাগ হয়ে দুই বাড়িতে খেটে মরছে। ওদিকে আবিরের বোনের বিয়ে, অন্যদিকে আমার, তাই ওদের ভাগ করে নিয়েছে। আমাদের বাড়ি থেকে জান্নাতের বাড়ি যেতে মাত্র 20 মিনিটের রাস্তা। জোহরের নামাজের পরে জান্নাতের বাসায় পৌঁছে গেলাম। বিয়ে করে বউ নিয়ে সন্ধ্যার আগেই বাসায় ফিরলাম। রাত 10টা পর্যন্ত সব আত্মীয়রা জান্নাতকে নিয়ে পড়ে আছে। আর এদিকে আমার মনটা বাসর ঘরে যাওয়ার জন্য ছটফট করছে। 10:30টার দিকে বাসর ঘরে প্রবেশ করলাম। জান্নাত লাল শাড়িতে ঘোমটা দিয়ে বিছানায় বসে আছে। আমাকে দেখতে পেয়ে উঠে সালাম করার জন্য হাত বাড়ালে তাকে বুকে জড়িয়ে নিলাম। নফল নামাজ শেষ করে জান্নাতের ঘোমটা সরিয়ে তার কপালে আলতো করে চুমু খেয়ে তাকে কোলে তুলে নিলাম। এই, কি করছো? তোমার কষ্ট হবে তো। বউ, হোক না তোমার জন্য একটু কষ্ট। আমি তো তোমাকে অনেক কষ্ট দিয়েছি, সেই তুলনায় এই সামান্য কষ্ট কিছুই না। এই বলে জান্নাতকে বিছানায় বসিয়ে তার গায়ের সব গহনা খুলে ফেললাম। তারপর তার সারা শরীরে কিস করতে লাগলাম। জান্নাত আউট অফ কন্ট্রোল হয়ে আমাকে শক্ত করে চেপে ধরল। তারপর যা হলো বাকিটা ইতিহাস।